দীপুচন্দ্র দাস। দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে। আমরা প্রত্যেকে জানি তাকে প্রথমে পেটানো হয়েছে, তারপর ঝুলানো হয়েছে, তারপর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা প্রশ্ন আমি গত কদিনে একবারও খোঁজার চেষ্টা করিনি, দীপুচন্দ্র দাসকে মবের হাতে তুলে দিল কারা? কিংবা দীপুচন্দ্র দাসকে সেই তথাকথিত মৌলবাদী উগ্রপন্থী জিহাদি জামাতিরা কোথা থেকে ধরে নিয়ে আসলো? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে আমাকে প্রশ্নটা করতে পারতেন, হয়তো আপনাদের মাথায় আসেনি ব্যাপারটা, আমার মাথায়ও আসেনি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে স্পষ্ট দেখলাম দীপুচন্দ্র দাসকে সেই তথাকথিত ইসলামী মৌলবাদী জঙ্গি জিহাদিদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের পুলিশ প্রশাসন। আমি প্রথমে বিশ্বাস করি নাই। এই ভিডিও দেখার পর অসংখ্য উপায়ে আমি ক্রস চেক করেছি যে আদৌ এই ভিডিওটা এআই মেক কিনা। প্রত্যেকটা জায়গা থেকে আমি নিশ্চিত হয়েছি এইটা দীপুচন্দ্র দাসের সেই মবের হাতে তুলে দেওয়ার ভিডিও। ভাবতে পারেন বাংলাদেশ পুলিশের একজন এসপি, একজন ওসি দীপুচন্দ্র দাসকে মৌলবাদীদের হাতে তুলে দিচ্ছে। দীপুচন্দ্র দাসকে মব করা হবে এটা জানার পরেও প্রশাসন কিভাবে মৌলবাদীদের হাতে তুলে দিল তাকে? এখানে কি বাংলাদেশপন্থী, মুক্তিযুদ্ধপন্থী, লিবারেল, প্রগতিশীল কোনো প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না, নাকি জামাত সর্বস্তরে দখল নিয়ে নিয়েছে? এখন তো আমার এই ভিডিও দেখার পর মনে হচ্ছে বাংলাদেশের পুলিশ প্রশাসনকেও জামাত কিনে ফেলেছে, যেমনটা সেনাবাহিনীকে কিনে ফেলেছে। বাংলাদেশ পুলিশের সকল পর্যায়ের যারা কর্মকর্তা কর্মচারী আছেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে, আপনাদের সহকর্মী, এদের লাশ দেখার পরেও আপনাদের মধ্যে কি বিবেক জাগ্রত হয় নাই? কিভাবে মারা হয়েছে পুলিশকে? 3000-এর উপরে পুলিশকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জে একটা গর্ভবতী পুলিশ সদস্যকে পুড়িয়ে মারা হয়েছে। এত সহসায় ভুলে গেলেন? 15 মাসের ব্যবধানে আপনাদের উপর যে নির্মম নির্যাতন নিপীড়ন হলো, সবকিছু ভুলে গেলেন? আজকে দীপুচন্দ্র দাস একজন সনাতন ধর্মাবলম্বী, সে কোনো ধর্ম অবমাননা করেনি। প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে যেসব অভিযোগ করা হয়েছে এগুলো সব মিথ্যা, কোনো প্রকার প্রমাণ তার বিরুদ্ধে করা অভিযোগের মধ্যে পাওয়া যায়নি। তাহলে দীপুচন্দ্র দাসকে পুলিশ কিভাবে মবের হাতে তুলে দিল? পুলিশের প্রত্যেকটা সদস্যকে আপনারা আইডেন্টিফাই করে রাখেন, একটা সময় এদের বিচার হবে। দীপুচন্দ্র দাস বাংলাদেশের সাধারণ নাগরিক। রাষ্ট্রের প্রত্যেকটা সুযোগ সুবিধা ভোগ করার অধিকার দীপুচন্দ্র দাসের আছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে দীপুচন্দ্র দাস চাইলে যে কোনো বিষয়ে সে মন্তব্য করতে পারে, এটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পড়ে। সংবিধান এই অধিকারটুকু বাংলাদেশের মানুষকে দিয়েছে। দীপুচন্দ্র দাস যদি মহানবীকে নিয়ে কটূক্তি করেও থাকে, সেক্ষেত্রে সেটার দায়িত্ব প্রশাসন নিত। কেন প্রশাসন আগ বাড়িয়ে দীপুচন্দ্র দাসকে মবের হাতে তুলে দিল, এর জন্য ওইখানে উপস্থিত প্রশাসনের প্রত্যেককেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আজ বা কাল, 10 মাস পর, 10 বছর পরে হলেও দীপুচন্দ্র দাস হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে। দীপুচন্দ্র দাসকে মবের হাতে তুলে দেওয়ার এই ভিডিও দেখার পর মাথা আসলে ঠিক নাই। বাংলাদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষক, যারা বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার রক্ষক, তারাই একজন সনাতনী ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে মবের হাতে তুলে দিচ্ছে। এই বাংলাদেশ তো আমরা কখনোই প্রত্যাশা করি নাই। বাংলাদেশ পুলিশ সময় থাকতে শুধরায় যান। এগুলোর বিচার কিন্তু বাংলাদেশে হবে। যারা পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত, এদের বিচার যেমন হবে, আপনারা যে অপকর্ম করেছেন আপনাদের প্রত্যেকের বিচার কিন্তু হবে। ঝুলাই যোদ্ধা বাঁধনাপ্পি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল ব্যক্তিত্ব 5 আগস্টের পূর্বে অনেক ভাইরাল ছিল, পরবর্তীতে হারিয়ে গিয়েছিল, এখন আবার চেতনার দণ্ড জাগ্রত হয়েছে, চেতনা উকি দিচ্ছে, এখন আবার সে রাস্তায় নেমে এসেছে। একটা প্ল্যাকার্ড হাতে তাকে দেখলাম। চোর, এ কিন্তু দেশের বাইরে গিয়ে একবার চুরি করে ধরা পড়েছিল, এরপর টাকা জরিমানা দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়েছে। এই তথ্যটা অনেকে আপনারা হয়তো বা জানেন না। প্ল্যাকার্ডে লেখা ছিল, ইনসাফ কায়েমে বেইনসাফের জায়গা নাই। এই ধরনের একটা প্ল্যাকার্ড নিয়ে এই চোর রাস্তায় নেমেছে। কিসের ইনসাফ কায়েম করতে চায়, কিসের বেইনসাফ আসলে তো জানি না। পুরো ভিডিওটা আসলে চোখের সামনে পড়ে না, এটা পড়লো চুরাপ্পিকে অনেকদিন পর দেখালাম, তাই আপনাদেরকেও দেখালাম। এইটুকুই, এর বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ একটা জঘন্য, একটা নষ্টা, এরকম নষ্টা মহিলা বাংলাদেশে যেন আর কোথাও কখনো সৃষ্টি না হয়। মন মেজাজ ভালো ছিল, কিন্তু দীপুচন্দ্র দাসের এই ভিডিও দেখার পর আসলে ভালো নেই। তারপরেও একটা খুশির সংবাদ আছে। গতকাল রাতে একটা সংবাদ দেখছিলাম, কতগুলা ভিডিও দেখলাম, কতগুলা স্ট্যাটাস দেখলাম। বিহারি পল্লীতে, রাজাকার পল্লীতে একদম আগুন জ্বালিয়ে দিয়েছে ছাত্রদল। একদিকে হাদি সামাল দিতে হিমশিম খাচ্ছে, ওপারে চলে গিয়ে। ঠিক অন্যদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে ছাত্রদল টিএসসিতে বিভিন্ন সঙ্গীত দল যারা আছে তাদেরকে নিয়ে এসে কনসার্টের আয়োজন করেছে। সেখানে উৎসব মুখর পরিবেশে ছাত্রদলের নেতাকর্মীরা সবাই একযোগে কনসার্ট উদযাপন করতেছে। এদিকে জুলাই জঙ্গিদের জ্বলে পুড়ে ফেটে যাচ্ছে, কারণ জুলাই জঙ্গি সাওয়া হাদিকে কবর দেওয়া হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে কয়েক হাত দূরত্ব, কয়েক ফিটের দূরত্ব।
হাদির কবরস্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি দূরত্ব হবে 400 কি 500 মিটার সর্বোচ্চ। এর মধ্যে কনসার্ট আয়োজন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোটাই বর্ণিল সাজে সেজেছে, স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে, তারেক রহমানের স্বাভাবিকভাবে ছাত্রদল তাদের উৎসব পালন করবে। এটা নিয়ে জুলাই জঙ্গিদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এক একজন বলতেছে হাদি মৃত্যুর 72 ঘন্টা হলো না, 78 ঘন্টা হলো না, 100 ঘন্টা হলো না, এর মধ্যে জুলাই চেতনাকে ঝুলিয়ে দিল ছাত্রদল। হাদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে তুলনা করা হয়েছে। তারা বলেছে মুজিব হত্যার পর তার জানাজায় 6 জন 7 জন 9 জন ছিল, কিন্তু হাদির হত্যার পর হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আরে বাচ্চারা, বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী, বিপথগামী অফিসাররা, এবং তার লাশ দাফন করতে দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। কাউকে তার জানাজায় অংশ নিতে দেওয়া হয়নি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। সেক্ষেত্রে বঙ্গবন্ধুর দাফনে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা হবে? এই নর্মাল সেন্সটুকু কি জুলাই জঙ্গিদের মধ্যে নাই? অবশ্য এগুলা তো সব মাথা মোটা, সব অক্কাল কুষ্মান্ড, শুয়োরের বাচ্চা, সব বেহার বাচ্চা। এদের মধ্যে ওই সেন্সটুকু থাকলে এই ধরনের তুলনা করতো না। তোদের হাদি এত জনপ্রিয়, 7 দিনও গেল না, তাহলে এই হাদির চ্যাপ্টার কেন বাংলাদেশ থেকে ক্লোজ হয়ে গেল? অনেক জনপ্রিয়, তোরাই বলিস অনেক জনপ্রিয়, তাহলে চ্যাপ্টার কেন ক্লোজ হয়ে গেল? বঙ্গবন্ধু বাংলার ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে আছেন। বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিব বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের হৃদয়ে। সরিয়ে দিতে পারবি? সম্ভব এটা? কখনোই সম্ভব? কখনোই সম্ভব না। বঙ্গবন্ধু অবিনশ্বর, বঙ্গবন্ধু অমর, বঙ্গবন্ধুকে হত্যা করা যায় না। বঙ্গবন্ধুকে মানুষের মন থেকে কখনো মুছে দেওয়া পসিবল না। যাই হোক, বিপ্লবের রক্ত মাখা শার্টের উপর দাঁড়িয়ে ছাত্রদল কনসার্টের আয়োজন করেছে। এটা দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন জুলাই চেতনাকে একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলকে একটি স্পেশাল থ্যাঙ্কস আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কারণ জুলাই জঙ্গিদেরকে এভাবে ড্যাশ 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 করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ এরা সেটা ডিজার্ভ করে। বিপ্লব দীর্ঘজীবী হোক বা না হোক, কনসার্ট কিন্তু ছাত্রদল চালাইতে হবে। জুলাই জঙ্গিদেরকে সকাল সন্ধ্যা দৌড়ের উপর রাখতে হবে। যাই হোক, ভালো থাকবেন। আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসছেন। তার আশাকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীল পরিবেশ আসলে বাংলাদেশে সৃষ্টি হয় কিনা সেটাও একটা শঙ্কার বিষয়। দেখা যাক কি হয়। কানেক্টেড থাকেন, সাবস্ক্রাইব করেন, জলদি 1 লক্ষ পূরণ করে দিন। ধন্যবাদ।